বিসমিল্লাহির রাহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমরা এমন তিনজন শিশুর কথা জানব যারা মার কোলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে। তাহলে শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে তিন ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। এক, ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম আলাইহি ওয়াসাল্লামের গর্ভে ঈসা আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হল। তখন মারইয়াম আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব, ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। এই শিশুটি হল হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। 2, সাহেবে জুরাইজ। জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এ সময় তিনি ছালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার ছালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ ছালাতেই রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি ছালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার ছালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার ছালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করলে তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জানাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরায়েলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও আমি তাকে, জুরাইজ, বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগল, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসল। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয়ে ব্যভিচারে লিপ্ত হল। এতে সে গর্ভবতী হল। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের সন্তান। বনী ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনল, তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসল। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও ছালাত আদায় করে নেই। তিনি ছালাত আদায় করলেন। ছালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু, তোমার পিতাকে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। 3, একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখানে দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যজ্ঞ কর। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগল। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো কর না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগল। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনও দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি বলেন, লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো কর না। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো, অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো কর। এ সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যজ্ঞ করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো কর না।
আবার এই ক্রীতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছ এবং চুরি করেছ। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম, সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এ ব্যক্তির মতো কর না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছ। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলছিল, তুমি চুরি করেছ। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ের লোকটির মতো কর। বুখারী শরীফ হাদিস নং 3436, নবীদের কাহিনী, অধ্যায়, অনুচ্ছেদ -48, হাদিস নং 2482, মাজালিম, অধ্যায়, অনুচ্ছেদ 35, মুসলিম শরীফ হাদিস নং 2550, সদ্ব্যবহার ও শিষ্টাচার, অধ্যায়, অনুচ্ছেদ 2। শিক্ষা 1. আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। 2. কোনো হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবে এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। 3. আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। 4. সর্বদা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।